এখনো এক্স-রে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেক দিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার কথাটা আপনারা যারা সমর্থন করবেন, আমার প্রথমত বিশ্বাস অধিকাংশই সমর্থন করবেন, যারা সমর্থন করবেন এই কথাটা যদি আপনারা সবার মাঝে পৌঁছে দিতে পারতেন। আমরা মাত্র শুনলাম যে এখানে আমি যেই কথাটা কলল সাহেবের ওনার প্রশ্নের বিপরীতে যে আমরা বিভাজনের বিষয়টি দেখেছি, এটা থেকে আমরা বের হয়ে আসতে চাইছি। অবশ্যই আমি আমার বক্তব্য রাখার সুযোগ থাকলে সেখানে আমি উল্লেখ করতাম যে আপনারা এই ঘরে যারা বসে আছেন, আপনারা বিএনপি বিট হিসেবে যারা এখানে বসে আছেন, আপনারা সহ আপনাদের বাইরেও আরও কিছু হয়তো সাংবাদিক ভাইয়েরা আছেন যারা বিগত স্বৈরাচার সময় অনেক কষ্ট করেছেন, অনেক রিস্ক নিয়েছেন। আমাদের নেতাকর্মীরা যেরকম রিস্ক নিয়েছে, আপনাদের মধ্যে অনেকেই সেরকম রিস্ক নিয়েছেন। আমাদের নেতাকর্মীরা কি হয়েছে না হয়েছে এটা আপনারা ভালো করেই জানেন। স্বাভাবিক ইমোশনাল একটা ব্যাপার, যেটা মাত্র আমরা শুনলাম যে যারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের জন্য কিছু করা। এই কমপ্লেনটা বা এই চাওয়াটা যেমন আপনাদের ভিতর থেকে আছে, এটা আমাদের দলের বহু লক্ষ হাজারো লক্ষ নেতাকর্মীর মধ্যে আছে। বাট আমি এটার সাথে কিছুটা ডিফার করি, আমি ব্যক্তিগতভাবে কিছু ডিফার করি। আমি মাঝে মাঝে বলার চেষ্টা করি, আমার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, মানসিকভাবে। আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে গিয়েছি, প্রসেসের মধ্যে দিয়ে। আমি জেলের মধ্যে থেকে এসেছি, আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, মানসিকভাবেও নির্যাতিত হয়েছি। আমি মনে করি এই মুহূর্তে আমাদের চিন্তাটা হয়েছে, সেক্ষেত্রে আমি অনেক কিছু বলতে পারি যে আমি এই হারিয়েছি, ওই হারিয়েছি, এটার জন্য দায়ী, সে সেটার জন্য দায়ী। আমাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য এখনো এক্স-রে করলে দেখা যাবে আমার পিঠের হাড্ডিটা এখনো বাঁকাভাবে একটু লেগে আছে, বিকজ যেহেতু প্রায় অনেক দিন আমাকে এটার পরেও ফেলে রাখা হয়েছিল, প্রপার টাইমে চিকিৎসা করা হয়নি, সেই জন্য হাড্ডিটা একটু বাঁকাভাবে লেগে গিয়েছে। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে হাড্ডি জোড়া লেগে যায়, হিউম্যান হাড্ডি, আপনারা জানেন বোধহয়। বাট আমি এখন যদি যারা এটার জন্য দায়ী, আমি যদি হয়তো সেটা করার আমার পক্ষে পসিবল, কিন্তু আমি যদি সেরকম করি, আমারটা কি জোড়া লাগবে হাড্ডি? বাট আমি এখনো যেই পেইনটা মাঝে মাঝে অনুভব করি, আমার কি সেই পেইনটা চলে যাবে, বন্ধ হয়ে যাবে অনুভব করা? তা তো হবে না। আমার মনে হয় সেই জন্য আমাদের একটা এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের চিন্তা করা উচিত, ঠিক আছে, আমাদের হাতে যখন, অর্থাৎ আপনি এখনো বেঁচে আছেন, আপনি এখনো চলছেন, আপনি এখনো ফিরছেন, আপনি এখনো আপনার পরিবার আপনজনের সাথে আছেন, আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে আছেন, আপনি আল্লাহ দেওয়া আলো বাতাস আপনি দেখছেন। আমার মনে হয় আমাদের চিন্তা করা উচিত এভাবে যে আমরা অ্যাকচুয়ালি এখন কি কন্ট্রিবিউট করতে পারি ফর দ্য নেশন অ্যান্ড ফর দি পিপল, ফর দি কান্ট্রি। এইভাবে আমাদেরকে বোধহয় বিষয়টা একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, আমার এই ক্ষতি হয়ে গেছে, ইন রিটার্ন আমার এটা পেতে হবে, বা এটা থেকে বোধহয় একটু আমাদের অবস্থান পরিবর্তন করা উচিত। এই কথাটা আপনাদেরকে বলছি, আমাকে দয়া করে সাহায্য করবেন এই কথাটা আমার নেতাকর্মীদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে সেটা সম্ভব। ধন্যবাদ।